উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণ মামলায় দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে ওই মামলায় সাজাপ্রাপ্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না। উন্নাওয়ের নাবালিকা ধর্ষণের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল আদালত। দিল্লি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়েছিল নির্যাতিতার পরিবার। উন্নাও কাণ্ডে সাজাপ্রাপ্ত বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জেল মুক্তি আটকে গেল। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দেন, উন্নাওয়ে নাবালিকা ধর্ষণ মামলায় দুই পক্ষের মতামত শোনা হয়েছে। সাধারণত কোনো ব্যক্তি জেল থেকে বেরিয়ে গেলে তার জামিন বাতিল করে না আদালত, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই আলাদা। এই ক্ষেত্রে মুক্তি পাওয়া ব্যক্তি অন্য এক অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছে। সে কথা মাথায় রেখেই 23শে ডিসেম্বর দিল্লি হাইকোর্ট কুলদীপের জামিনের আবেদন মঞ্জুর করে যে রায় দিয়েছিল তা স্থগিত করে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। অর্থাৎ এখনই মুক্তি পাচ্ছেন না বিজেপির প্রাক্তন বিধায়ক। मुझे इस सुप्रीम कोर्ट मुझे भरोसा था कि हमें न्याय देगा और न्याय की उम्मीद है। अभी मेरा तो संघर्ष जारी है, जारी रहेगा। हम हमेशा लड़ेंगे। अभी मेरी लड़ाई कहाँ ख़त्म हुई है, अभी तो लड़ाई भी और आगे की है। अभी लड़ाई लड़ा कहाँ है, अभी तो लड़ाई का अब लड़ना है। लड़ाई को उससे फांसी तक लेके जाना है मुझे। গণধর্ষণে প্রধান অভিযুক্ত কুলদীপ সিংকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় আদালত। দিল্লি হাইকোর্টের রায় তাকে শর্ত সাপেক্ষে জামিন দিতেই রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে যায়। নির্যাতিতা ও তার পরিবার গত বুধবার সন্ধ্যেয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। রায়ের বিরুদ্ধে গত বৃহস্পতিবার দিল্লির ইন্ডিয়া গেটে ধর্নায় বসেছিলেন নির্যাতিতা ও তার মা। রাজধানীর পুলিশ তাদের জোর করে তুলে দেয়। কুলদীপ মুক্তি পেলেও ওই নির্যাতিতা ও তার পরিবারের প্রাণ সংশয় হতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করেন নির্যাতিতা। দিল্লি হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এদিন আদালত কুলদীপের জামিন স্থগিত করার পাশাপাশি নির্যাতিতাকে বিনামূল্যে আইনি সহায়তা দিতেও নির্দেশ দিয়েছে। কুলদীপের তরফে কাউন্টার এফিডেভিট তলব করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি জানুয়ারিতে। ততদিন পর্যন্ত হাজতেই থাকতে হবে উন্নাওয়ের 4 বারের বিজেপি বিধায়ককে। কলকাতা টিভি।